ইলামবাজার ব্লকের আকনা গ্রামে আকনা নবজাগরণ কল্যাণ সমিতি ও সোলেনু ট্রাস্টের যৌথ উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চিকিৎসার ও ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে 12 জন মহিলা ও প্রথমবারের রক্তদাতা মিলে সর্বমোট 28 জন মানুষ রক্তদান করেন। রক্তদান শিবির তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আজকের শিবিরে মানুষের ঢল নেমে এসেছিল। কেউ এসেছে হাড়ের ডাক্তার দেখাবো বলে, তো কেউ শিরার, আবার কেউ এসেছে নিজে রক্তদান করব বলে। সোলেনু ট্রাস্টের কর্ণধার নিজে একজন হাড়ের ডাক্তার। তিনি বোঝেন মানুষের কি চাহিদা। সেই জায়গা থেকে ডাক্তার নবী নওয়াজ জানান যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে গিয়ে মানুষের কষ্টের জায়গাটা বুঝেছি এবং আমি চেষ্টা করছি আমাদের এলাকার ছেলেদের নিয়ে যদি এলাকার মানুষদের কিছুটা সুবিধা করে দেওয়া যায়। আকনা নবজাগরণ কল্যাণ সমিতির সভাপতি শেখ মাসুদ জানান যে আমরা বিগত 3 বছর থেকে মানুষের জন্য কাজ করছি এবং আগামীতেও কাজ করতে থাকব। এছাড়াও তিনি জানান মেটেকোনা রেড ক্রস যেভাবে প্রতিবার আমাদের পাশে থাকে তার জন্য অনেক ধন্যবাদ। আজকের শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষ সহ শিক্ষক ও ইমাম সাহেবগণ। সম্পাদক মুরসালিন এলাকার মানুষদের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আচ্ছা, আপনাদের কতদিনের প্রোগ্রাম? আমাদের 2 দিনের প্রোগ্রাম, আজ শনিবার এবং আগামীকাল রবিবার। সাধারণ মানুষের মধ্যে সাড়া কেমন? আমরা গ্রামের মানুষের কাছ থেকে খুবই সহযোগিতা পেয়েছি, এখনও পাচ্ছি। গ্রামের মানুষ প্লাস পাশের গ্রাম থেকে অনেক লোক এসছেন, তারা দেখাচ্ছেন, এবং পাশের গ্রাম থেকে অনেক রক্তদাতা এসছে, তারা রক্তদান করছে। বিশেষ করে আমাদের এখানে মহিলারাই রক্তদানে বেশি আগ্রহী রয়েছে, তারাও রক্ত দিচ্ছে অনেকেই। আচ্ছা, এই যে রক্তগুলো আজকে এখানে কালেকশন হচ্ছে, এই রক্ত কোথায় যাচ্ছে? এই রক্ত আমাদের সিউড়ি সদর হসপিটাল যাচ্ছে। আগেবারে আমরা বোলপুরকে দিয়েছিলাম, এবার সিউড়িকে দিয়েছি। আগামীতে রক্তদান করতে ইচ্ছুক? আমরা চেষ্টা করব প্রতি বছর একটা করে, এবং আরও বড় ধরনের, এবং সেরকম যদি বুঝি বা আমাদের মনে হয় মানুষের সাপোর্ট যদি পাই, বছরে 2বারও করতে পারি। আপনার নাম? আমার নাম শেখ মুরসালিন, আমি নবজাগরণ ক্লাবের প্রেসিডেন্ট। ধন্যবাদ। আপনার নাম? আব্দুল করিম। আজকে আপনি রক্ত দিলেন? হ্যাঁ, দিলাম। এর আগে দিয়েছেন রক্ত? এর আগে দিয়েছি। আপনার পরিবারে কোনোদিন রক্ত প্রয়োজন হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, সেই রক্ত আপনি কিভাবে পেয়েছিলেন? মানে আমার পরিবারেরই একই গ্রুপ 4 জন আছে, ওখান থেকেই দিয়ে আমার। আচ্ছা, আপনি কোন গ্রামের বাসিন্দা? আকনা গ্রামে। এই নিয়ে কতবার রক্ত দেওয়া হলো আপনার? 2বার। রক্ত দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো রক্ত মাঝে মাঝে দিই। এই রক্ত যেহেতু খুব যাদের এমার্জেন্সি দরকার, সমস্ত রোগী, তাদের ভালো লাগবে এবং তারা যে বেশি ফিরবে আমার রক্ততে, এটাই ভালো লাগে দেখছি। আপনি ভবিষ্যতে আরো রক্ত দিতে চান? অবশ্যই চাই। এবং আপনি আপনার পরিবারের লোকজনদেরকে বলেন রক্ত দেওয়ার জন্য? মাঝে মাঝে বলি এবং তারাও উৎসাহিত করে এবং তারাও দেয়। ধন্যবাদ। আমরা আজকে পেয়ে গেছি একজন রক্তদাতাকে, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনার নাম? আজকে রক্ত দিয়েছেন? আগে 2-3বার দেওয়া হয়েছে, আজকে আবার 3-4বার হলো। আচ্ছা, কেমন লাগছে? ঠিক আছে, ভালো। আমরা চেষ্টা করছি মানে লোকের যাতে আমার ব্লাড নিয়ে লোকের যেন কাজ হয়, বা আমার তরফ থেকে যেন অন্য কাজে কোনো উন্নতি বা কোনো কাজে যেন লাগে, চেষ্টা করছি। আরও পরবর্তীতে দিতে থাকবো আর কি। আপনার পরিবারে কেউ রক্ত দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমার মা দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার বোন দিয়েছে। আজকেই? না, আজকে আমার বোন দিয়েছে, আমি দিয়েছি, আর আমার কাকি দিয়েছে একটা। রক্তদান কেন প্রয়োজন? রক্তদান আমাদের প্রয়োজন এই কারণেই যে আমার ব্লাড দিয়ে বা আমার যে কারোরই ব্লাড দিয়ে যদি কারোর মানে এমার্জেন্সি দরকার পড়ে, তার ক্ষেত্রে আমাদের রক্ত দেওয়া একান্তই দরকার। কারণ সে তো আর কোথাও পাবে না, ব্লাড তো আর কোথা থেকে উড়ে চলে আসে না। কেউ দেবে তবেই তো কেউ নিতে পারবে। আমরা মানুষ হিসেবে একে অপরের যদি সহযোগিতা করি, তবেই তো এনেই তো মানে সমস্ত কিছু ভালো হয়ে যাবে। রক্ত দেওয়ার পর কেমন লাগছে? এখন ঠিক আছে, আমি একদম ফ্রি, একদম কোনো ব্যাপার নেই আমার। আপনি অন্য মানুষদেরকে যারা রক্ত দিতে ভয় পায় বা পিছিয়ে যায়, তাদেরকে কি বার্তা দেবেন? আমি তাদেরকে বলতে চাই যে তারা যেন ব্লাড দেয়। ব্লাড দেওয়া ভালো, একান্তই ভালো। তাতে শরীরও সুস্থ থাকে, আর বেশি দিন তো লাগে না, কিছুদিনের মধ্যে তো ব্লাড আবার পূর্ণতা হয়ে যায়। আর এসবের বিষয়ে কোনো ভয় বা কোনো কিছু নেই। আপনি কোন গ্রামের বাসিন্দা? আমি এখানেরই বাসিন্দা।
আমার গ্রামের নাম আকনা।